আচ্ছা, কালকে লাস্ট কতটা হয়েছিল? অপাদান কারক পর্যন্ত শুরু হয়েছিল। অপাদান কারক পর্যন্ত হয়েছিল তো? মানে অপাদান পুরোপুরি শেষ হয়নি, কয়েকটা উদাহরণ ব্যবহার করা হয়েছিল। হুম। স্যার দুটো উদাহরণ দিয়েছিলেন। দেখো, যখন কারক করবে, হুম, বাক্যটাকে ভালো করে পড়তে হবে যে এই বাক্যটা কোন মানে কি বিবক্ষা প্রকাশ করছে, কি বক্তব্য বলতে চাইছে এই বাক্যটার মধ্যে। এইরকম তোমাকে ভালো করে নিজেকে বুঝতে হবে, তারপরে প্রয়োগ করতে হবে। এখন যদি নিজেই ভুলভাল বোঝো, তাহলে তো প্রয়োগ করা চাপ হয়ে যাবে। যেটা মানে তুমি যেটা বুঝবে, যদি ভুল বুঝে যাও, সেই অনুসারে তুমি যদি বিভক্তি বা কারক প্রয়োগ করো, তাহলে তো সেটা ভুল হবে। তাই প্রথমে তোমাকে আগে বুঝতে হবে। আর আচ্ছা, এখানে আমাকে একটা পাঠিয়েছিল অনুরাধা, একটা পেজ। এটা কি কারক হবে? দেখে বলো তো, সবাই আমি গ্রুপে দিচ্ছি। দেখো, গ্রুপে দিলাম। এখানে কি কারক হবে? হরিণম পলায় হন্তি। পল মানে হচ্ছে মাংস। পল শব্দের অর্থ হলো মাংস। এখানে আহ, হরিণম পদে আমি কি বলেছিলাম বলো তো? 3 নম্বরটা। হ্যাঁ, 3 নম্বরটা। হেতু অর্থে কর্ম নিমিত্তওয়াৎ কর্মযোগে হবে, মানে নিমিত্তাৎ কর্মযোগে কোন বিভক্তি হয় বলো তো? মেবি সপ্তমী হয় ওখানে। সপ্তমী বিভক্তি হয়। হ্যাঁ। তাহলে ওটা তো আমি ভুল বলেছি, ঠিক আছে ওটা। এইগুলি হচ্ছে মাথা গোলানোর প্রশ্ন। এখানে কর্ম নেই, এখানে 4 নম্বরটা হবে, ডিটা হবে। দেখলেন আমি ঠিক বলেছি। কর্ম হবে। অবশ্যই। এখানে কর্ম হচ্ছে ঈপ্সিত, মানে হরিণটা হচ্ছে ঈপ্সিত। ও হন্য ক্রিয়া মানে হত্যা ক্রিয়ার দ্বারা হরিণকে পেতে চেয়েছে, এই এই ইয়েতে নাকি? কিন্তু ও তো এই মাংসটা পেতে চাইছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে হরিণে যেহেতু আছে বলে রেখা। এটা বিয়েরটাও হতে পারে। এই দুটোতেই আমার প্রশ্নটা আছে আসলে স্যার। উম, ফলানি, না না, বিয়েরটা তো হবে না। ওই 4 নম্বরটাই হবে, কর্তৃপ কর্মটাই হবে। ক্রিয়ার্থোপপদস্য চকর্মণি স্থানীয় হয়, এখানে চতুর্থী হয়। ফলেভ্যো ইয়াতি, ফলানি আহর্তুম ইয়াতি। ফলানি আহর্তুম ইয়াতি, তার পরিবর্তে হয় ফলেভ্যো ইয়াতি। তাদর্থে চতুর্থী হয় কোথায়? কুণ্ডলায় সুবর্ণম। কুণ্ডলায় সুবর্ণম,
এখানে চতুর্থী হয়, কিন্তু আমার দাগ আছে দ্বিতীয়াতে, হরিনাম দাগ আছে ওখানে, নিমিত্তাৎ কর্মযোগে সপ্তমী হয়, অতএব কোনোটাই হবে না, ডি হবে। কি বললাম বোঝা গেল? তাদার্থে চতুর্থী বাচ্চিয়া, এখানে চতুর্থী বিভক্তি হয়। আমার দাগ আছে হরিনাম কর্মপদে, ক্রিয়ার্থোপপদস্য চকর্মণি স্থানিনঃ, এখানেও চতুর্থী হয়, ফলেভ্যো ইয়াতি বা ফলায় ইয়াতি, এরকম হয়, মানে ফলায়, এটা হচ্ছে উদাহরণ ওই ক্রিয়ার্থোপপদস্য চকর্মণি স্থানিনঃ এর, ফলায় ইয়াতি এটা উদাহরণ। এবং ওই দেখো সুজাতাও ভুল বলেছে, আবার সি বলেছে। নিমিত্তাৎ কর্মযোগে এখানে সপ্তমী হয়নি, বিচর্মণি দ্বিপিনং হন্তি, যে নিমিত্তের জন্য কর্মটা করা হয় সেই নিমিত্তবাচক শব্দে সপ্তমী হবে। যেমন চর্মণি, যে নিমিত্তের জন্য কর্ম করা হয়, চামড়ার জন্য দ্বিপিনম মানে ব্যাঘ্রকে হত্যা করা হচ্ছে, এখানে নিমিত্তবাচক শব্দ চর্ম, তাই নিমিত্তবাচক শব্দে সপ্তমী হবে। যদি বাক্যের যেটা কর্ম, ওই বাক্যের যেটা কর্ম, ওই বাক্যে ওই কর্মের সঙ্গে যদি নিমিত্তবাচক শব্দের সমবায় অথবা সংযোগ সম্বন্ধ থাকে, মেবি এর উদাহরণ এরকম একটা বাক্য মিনিং ছিল, তাই তো? ভুল ঠিক বললাম কি? নিমিত্তবাচক যে শব্দ, নিমিত্তবাচক শব্দে বা যে নিমিত্তের জন্য যে নিমিত্তে কার্যটা করা হয় সেই নিমিত্তবাচক শব্দে সপ্তমী হবে। চর্মণি দ্বীপিনাম হন্তি, চর্ম এটা নিমিত্ত, হ্যাঁ এটাই। এখানে তাহলে সপ্তমী হয়। পলায়তে ইয়ে হবে, কি সপ্তমী হয়েছে, পলায়তে সপ্তমী হয়েছে। এই পলায়তে আন্ডারলাইন থাকলে তখন নিমিত্ত আর কর্মযোগে এরকম হতো। না, কেন হতো? উফ, না, ওখানে সপ্তমী হতে হতো, এর পলায় চতুর্থী আছে, এইগুলোই ভাবতে স্যার, হবে কিন্তু। হুম, এই বলো। আমাকে একটু ক্লিয়ার করুন, এই তাদার্থে চতুর্থী আর তুমর্থে চতুর্থী মানে মশকায় ধূম যে ক্ষেত্রে বলছে সেটা তাদার্থে হচ্ছে, কিন্তু মশকায় ধূমং দেহি বলছে সেটা তুমর্থে চতুর্থী হচ্ছে, এখানে একটু না, কনফিউজড হয়ে যাচ্ছে। কি কি মশকায়? ধূমহ যেখানে বলছে সেটা বলছে তাদার্থে চতুর্থী। না, না, কখনোই হবে না, কেন হবে? জানি না, কিন্তু এই বইটাতে দেখলাম আছে। যেটা যেটা তাদর্থে চতুর্থী হবে, ঠিক আছে, তাদর্থে চতুর্থী যেটা হবে সেটা মাথায় রাখবে, মানে যে দুটো শব্দ প্রয়োগ থাকবে, সুবর্ণায়, সরি কুণ্ডলায় সুবর্ণম, কুণ্ডলায় কি সুবর্ণম, তাই তো? আমি শিখিয়ে দিচ্ছি এটা। এখানে দুটো পদ আছে এবং কি কি বিভক্তিযুক্ত পদ আছে বলো? হুম, বলো কি কি বিভক্তিযুক্ত পদ আছে, আমি জিজ্ঞাসা করছি। সুবর্ণায়, সরি কুণ্ডলায় সুবর্ণম, কুণ্ডলায় সুবর্ণম, এখানে কি কি বিভক্তিযুক্ত পদ আমরা পাচ্ছি? চতুর্থী, চতুর্থী আর চতুর্থী আর দ্বিতীয়া। দ্বিতীয়া। দ্বিতীয়া, হ্যাঁ, তৃতীয়া। দ্বিতীয়া দ্বিতীয়া। দ্বিতীয়া স্যার কোয়েশ্চেনটা কি বললেন আর একবার বলুন। বা এরকম বলা হলো যে সুবর্ণায়, সরি কুণ্ডলায় সুবর্ণः अस्ति, কুণ্ডলায় সুবর্ণः अस्ति, বা সুবর্ণটা তো পুংলিঙ্গ শব্দ, এরকম বলা হতে পারে। অথবা যদি বলা হয় যে কুণ্ডলায় সুবর্ণম আনয়, কুণ্ডলায় সুবর্ণম আনয়, মানে একটা পদ হবে চতুর্থী, একটা পদ হতে পারে প্রথমা অথবা দ্বিতীয়া। কি বললাম বোঝা গেল? সুকন্যা বোঝা গেছে? বাক্যটা হ্যাঁ দাদা। এইরকম হতে পারে যে কুণ্ডলায় মানে তোমার কানের তৈরি করবে, কানের তৈরি করবে, কুণ্ডল মানে কানের, কুণ্ডলায় সুবর্ণম আনয় মানে সোনাটাকে নিয়ে এসো, মানে কুণ্ডলায় মানে কুণ্ডল মানে কানের তৈরি হবে, তার জন্য সোনাটাকে নিয়ে এসো, এটা একটা হতে পারে।
আবার এটা হতে পারে যে কুণ্ডলায় সুবর্ণঃ অস্তি, মানে মম সমীপে সুবর্ণঃ অস্তি কথম কুণ্ডলায়, এটা হতে পারে। তাহলে এখানে একটা হতে পারে চতুর্থী, একটা হতে পারে আর একটা প্রথম অথবা দ্বিতীয়া। যেখানে তাদর্থে চতুর্থী করবে, এডি শুনতে পাচ্ছ? হ্যাঁ যেখানে স্যার। যেখানে তাদর্থে চতুর্থী করবে, এই যে প্রথমান্ত পদটা অথবা দ্বিতীয়ান্ত পদটা রূপান্তরিত হবে চতুর্থ্যন্ত পদে, এটা মাথায় রাখো। প্রথমান্ত অথবা দ্বিতীয়ান্ত পদের যেটা পদার্থ, প্রথমান্ত পদ বা দ্বিতীয়ান্ত পদ কোনটা? সুবর্ণঃ অথবা সুবর্ণম, তাই তো? এই পদার্থটা দেখো, সুবর্ণঃ ইজগল টু পদ, সুবর্ণঃ ইজগল টু পদ। আর এই সুবর্ণঃ এর পদার্থ কোনটা? যেটা ধাতুটা, ওটা পদার্থ। ওই পদার্থটা পরিবর্তন হয়ে চতুর্থ্যন্ত যে পদ, তার যে পদার্থ মানে অ্যাকচুয়ালি কানেরটা, তাতে রূপান্তরিত হবে। এটা হচ্ছে তাদর্থ চতুর্থী। কি বললাম, বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? না গেল না? না। না, গেল না। আচ্ছা, আমি বলতে চাইছি যে সুবর্ণঃ এটা পদ, তাই তো? হ্যাঁ। সুবর্ণঃ পদ, হ্যাঁ কি না? সুবর্ণঃ পদ, এর পদার্থ কোনটা? এই পদের পদার্থ কোনটা? অ্যাকচুয়ালি সোনাটা, মানে যে ধাতুটা, সোনারূপ যে ধাতুটা, অ্যাকচুয়ালি শক্ত কঠিন ধাতুটা, ওটা পদার্থ। কি বোঝা গেল কি বললাম? হ্যাঁ। ওটা ওটা পদার্থ। তাহলে ওই যে প্রথমান্ত পদ, তার দ্বারা বদ্ধ যে পদার্থ, মানে অ্যাকচুয়ালি ধাতু, ধাতু সোনাটা, ওইটা রূপান্তরিত হয়ে চতুর্থ্যন্ত পদ কোনটা? চতুর্থ্যন্ত পদ কোনটা পেয়েছি? দেখো, রিপ্লাই করো, আমি তো পরেটা বলবো। চতুর্থ্যন্ত পদ কোনটা পেয়েছি? চতুর্থ্যন্ত পদ কোনটা পেয়েছি? বাক্যটা কি ছিল? কুণ্ডলায় না কুণ্ডলায় স্যার। কুণ্ডলায়। তাহলে চতুর্থ্যন্ত পদ হচ্ছে কুণ্ডলায়। আর চতুর্থ্যন্ত পদার্থ কোনটা? সুবর্ণ। ওই দেখো, কুণ্ডল। সুবর্ণ কেন? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কানেরটা হচ্ছে তোমার কানে। যে বস্তুটা কানে পরো, সেটা হচ্ছে পদার্থ। আমি আচ্ছা। আমি পেন বা লেখনী, ল এ খ অ ন ই, এই যে বর্ণের যে পৌর বা পর্যক্রম, ছটা এখানে অক্ষর আছে, ল এ খ অ ন ই, এই যে বর্ণের যে পৌর বা পর্যক্রম, এটা হচ্ছে পদ। এটা হলো পদ। পদার্থ কোনটা? পদার্থ হচ্ছে আমি যে বস্তুটা দিয়ে লিখি, মানে লম্বা যে পেন, যেটা থেকে কালি বের হয়, ওটা হচ্ছে পদার্থ। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে কুণ্ডলটা। অবশ্যই কানেরটা হচ্ছে পদার্থ। তাহলে আবার মিলিয়ে নাও, প্রথমান্ত বা দ্বিতীয়ান্ত পদ কোনটা পেয়েছি? সুবর্ণঃ অথবা সুবর্ণম। তার দ্বারা বদ্ধ পদার্থ কোনটা? সুবর্ণরূপ যে ধাতুটা। কুণ্ডল। আবার ভুল ভাল বকে, কেন কুণ্ডলটা হবে? সোনাটা, সুবর্ণরূপ ধাতুটা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রথমান্ত পদ ইজগল টু সুবর্ণঃ, ঠিক আছে? এর পদার্থ কোনটা? সোনা। ধাতুরূপ সোনা, ঠিক আছে? মানে ধাতুরূপ যে সোনা। আচ্ছা, চতুর্থ্যন্ত পদ কোনটা? কুণ্ডলায়। পদ হলো কুণ্ডলায়। তাহলে চতুর্থ্যন্ত পদার্থ কোনটা?
কুণ্ডল বা কানের। যে বস্তুটি আমরা কর্ণে ধারণ করি অলংকার রূপে, সেটা হচ্ছে পদার্থ। হ্যাঁ কি না? কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। অর্থ মানে, অর্থ মানে কি? অর্থ মানে আমি যেটাকে চোখে দেখি। মানুষ, ম আ দন্তন্য উ মূর্ধন্যস্য অ, এটা হচ্ছে পদ। এর পদার্থ কোনটা? এর পদার্থ হচ্ছে যারা আমরা পরস্পর কথা বলি, যারা আমরা কাজ করি, যাদের দুটো হাত, দুটো চোখ, দুটো কান, পা এইসব আছে, তারা হচ্ছে মানুষ। মানে অ্যাকচুয়ালি বস্তুটা, ওটা হচ্ছে মানুষ, ওটা হচ্ছে পদার্থ। পদ হচ্ছে ম আ ন উ স অ, এটা হচ্ছে পদ। আর ওই পদের দ্বারা যাকে বোঝানো হয় সেটা হচ্ছে পদার্থ, পদবদ্ধ পদার্থ। ঠিক আছে? তাহলে দেখো, আমার যেটা বলার, তুমি তাদর্থে চতুর্থী ভালো করে চিনতে পারবে। এই যে প্রথমান্ত পদটা, এটাই রূপান্তরিত হয়ে এখানে আসবে, এই চতুর্থী পদার্থে হয়ে যাবে। দেখো, ওই সোনাটাই তো পরিবর্তন হয়ে এই কানের অলংকারটা হয়, তাই না? সোনাটাই তো পরিবর্তন হয়ে কানের অলংকারটা হয়। কি হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে তাদর্থে চতুর্থীর উদাহরণ হচ্ছে এইরকম। তুমি যদি বলো যে মশকায় ধূমহ, ধরে নিলাম মশকায় ধূমহ, তার মানে এই ধূমটা পরিবর্তন হয়ে মশা হয়ে যায়। ধূম মানে ধোঁয়া, ধোঁয়াটা না, পরিবর্তন হয় না। হয়ে হয় না। এখানে তুমি এটা বলতে পারো, এখানে এইরকম হবে যে মশকান তাড়য়িতুম ধূমহ, অ্যাকচুয়ালি এটা হবে এখানে। এটা হচ্ছে ওই যে ক্রিয়ার্থ পদস্য চকর্মণি স্থানীয়, ওর উদাহরণ হবে এটা। তাড়য়িতুম মানে মানে তাড়ানোর জন্য। তাড়ানোর জন্য। এটা অ্যাকচুয়ালি ওই যে উপরেরটা হচ্ছে কিসের উদাহরণ? উপরেরটা উদাহরণ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর এর উদাহরণ প্রসিদ্ধ হচ্ছে এরকম যে ফলেভ্যেয় ইয়াতি, এর মূল বাক্যটা ছিল এরকম। এর মূল বাক্যটা যেরকম যে ফলানি আহর্তুম ইয়াতি, একটা তুমুন্নন্ত পদ থাকবে, একটা তুমুন প্রত্যয়ান্ত পদ থাকবে। এবং মানে কর্ম, কর্মপদের উপপদে তুমুন প্রত্যয়ান্ত পদ থাকবে, এটা মাথায় রাখো। কর্মপদের উপপদে তুমুন প্রত্যয়ান্ত পদ থাকবে, সেখানে তুমুন প্রত্যয়ান্ত পদটা উঠে গিয়ে কর্মে চতুর্থী হয়ে যাবে, কর্মপদটা চতুর্থী হয়ে যাবে। কি বললাম? কর্মপদের উপপদে তুমুন প্রত্যয়ান্ত পদ থাকবে, কর্মপদের উপপদে তুমুন প্রত্যয়ান্ত পদ থাকবে। সেই তুমুন প্রত্যয়ান্ত পদটি উঠে গিয়ে কর্মবাচক পদে চতুর্থী হয়ে যাবে, বা চতুর্থী হয়ে যায়, যেখানে সেখানে কর্মণি ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানীনঃ,
এই সূত্রানুসারে চতুর্থী হবে। ওই মশকায় ধূমহ দেখা এইরকমই হবে। মশকান তাড়য়িতুম ধূমহ, যেমন ফলানি আহর্তুম মানে ফল, ধরো ঝড় হয়েছে, গ্রামের দিকে হয় না, আম গাছ থাকে, আম পড়ে অনেক, ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল, সবাই ছুটলো আম কুড়ুতে, তাহলে ফলানি আহর্তুম ইয়াতি বা আম্রানি আহর্তুম ইয়াতি, ওর পরিবর্তে আম্রেভ্যো ইয়াতি, এরকম বলা যায়, আম্রেভ্যো ইয়াতি, আমরানি আহর্তুম ইয়াতি, আম কুড়োনোর জন্য যাচ্ছি। কি বললাম, বোঝা গেল? দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে কিছুটা হলেও। এরপরে যখন করবে তখন সেখানে নিজের বুদ্ধি অনেকটা প্রয়োগ করতে হবে, অনেক প্রয়োগ করতে হবে। স্যার তাহলে মশকায় ধূমহ এটা হুম। তাদর্থের চতুর্থী বাচ্চা সূত্র অনুসারে তাহলে ভুল। মশকায় ধূম আমার তো মনে হচ্ছে হবে না। ওইটা কি কোথাও আছে ওখানে তোমাদের কোনো বইয়েতে আছে? পাঠাও তো দেখি একবার আমি। হ্যাঁ দীক্ষিতের বার্তিক যেখানে ব্যাখ্যা করছে সেখানেই রয়েছে যে মশকায় ধূম এই উদাহরণটা আছে, কিন্তু আবার যেখানে ওই ইয়ে বলছে না, মানে কোন 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 সূত্রে? পদস্য তাদের চতুর্থী দিয়েছে? তাদের চতুর্থী ওখানে আছে? হ্যাঁ, ওখানে তাদর্থে চতুর্থী উল্লেখ করছে। মশকায় ধূমকে বলছে ওই প্রবৃত্তি আর নিবৃত্তি দুটো অর্থ করেছে, সেই অর্থে নিবৃত্তি অর্থে ওটা তাদর্থে চতুর্থী হচ্ছে। কিন্তু আবার আর একটা দুটো পেজ পরে আবার একটা ব্যাখ্যা আছে যেখানে বলছে যে এখানে ওই তাদর্থের চতুর্থীকে অস্বীকার করা হচ্ছে ওই ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় সূত্র দ্বারা। তো আমি কনফিউজ যে অ্যাকচুয়ালি কোনটা তাহলে। তাদর্থ চতুর্থী বার্তিক না একটা? মানে ওই অশ্বায় ঘাসহ ওটাও সেম ওই একই ভাবে ওখানেও স্বীকার হ্যাঁ করা স্যার এটা হচ্ছে। একটা বার্তিক। এটা কোন কোন সূত্রের উদাহরণে এই বার্তিকটা আছে? ক্রিয়ার্থোপপদস্যতেই থাকবে আশা করি। একটা 44 পরিক্রয়ণে সম্প্রদানমন্যতরস্যামের নিচে দীক্ষিত আছে। দীক্ষিত এখানে তাদর্থে চতুর্থী বাচ্চা মুক্তায় হরিং ভজতি। পরিক্রয়ণে সম্প্রদানম অন্যতরস্যম। এখানে দুজন দুরকম স্বীকার করেছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা পুরোটা দেখে আমি বলে দেবো, ঠিক আছে? আমি একটু নিজে পড়বো, সেই জন্য আমি এটা পড়াইনি। আমাকে কারো প্রকরণ পড়ানোর সময় পড়ানো হয়নি এটা। আমি কালকে বলে দেবো জিনিসটা। তাদর্থ স্যার চতুর্থী মুক্তি হরিম স্যার আমি ভজতি। একটা পেজ পাঠালাম গ্রুপে। হুম হুম হুম, দেখছি। কিন্তু ওটা
হুম, বুঝলাম। কিন্তু এখানে একটা বলা হয় যে প্রকৃতি বিকৃতি ভাব এব ইষ্যতে, এরকম বলা হয়, একটা মানে একটা লাইন আছে। এটা কি করে করছে আমি দেখতে হবে, আমি দেখে বলি, হ্যাঁ। একটা লাইন আছে, প্রকৃতি বিকৃতি ভাব এব ইষ্যতে, এরকম লাইন আছে একটা। মানে এই তাদর্থ চতুর্থী বাচ্চা যেখানে প্রয়োগ হয় সেখানে প্রকৃতি বিকৃতি ভাব ইষ্ট। প্রকৃতি বিকৃতি ভাব মানে ওই যে, যেটা বললাম যে ওই বস্তুটা পরিবর্তন হয়ে আর একটা বস্তুতে রূপান্তরিত হবে। হ্যাঁ, এটাও স্বীকার করেছে, মানে দুটো মতই লেখা আছে আপনি অ্যাকচুয়ালি যেটা ওটাই। বললেন। অ্যাকচুয়ালি ওটাই মানে হয়, প্রকৃতি বিকৃতি ভাব এব ইষ্যতে, এরকম একটা লাইন আছে। আমি সেই লাইনটা ধরে ওখানে বললাম এতগুলো কথা, কিন্তু এখানে আবার উপকার যুপকারও ভাবও দেখিয়েছে। হ্যাঁ, ওখানে বলেছে, আবার অনেকে বলেছে কি বার্তিক সূত্রটি নিষ্প্রয়োজন বলে ওটাকে হুম। আবার খণ্ডন করেছে, মানে আপনি যেভাবে বললেন সেটা করে। আচ্ছা, চলো পরের দিন বলি এটা, পুরো পড়ে নিয়ে তারপর বলি। দেখো, আমাদের চলছিল কি, সম্প্রদান কারক অপাদান কারক হয়েছিল তো। আমরা যখন ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করি কিরকম বিবক্ষা দেখব। ষষ্ঠী বিভক্তির প্রয়োগ, হুম। হুম, দেখো বোঝা গেল, যেখানে এর এইরকম একটা বিবক্ষা থাকবে, যেখানে এর এইরকম একটা বিবক্ষা থাকবে সেখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হবে। যেমন ধরো বললাম, রামের পুত্র
বিদ্যালয়ে যাচ্ছে, কি হবে? রামের পুত্র বিদ্যালয়ে যাচ্ছে। সুরজিতা আছো? সুরজিতা, রামের পুত্র বিদ্যালয়ে যাচ্ছে, কি হবে? রামস্য পুত্র বিদ্যালয়ং গচ্ছতি। কি বলো? রামস্য পুত্র পুত্র বিদ্যালয়ং গচ্ছতি। রামস্য পুত্র বিদ্যালয়ং গচ্ছতি। দেখো, রামের একটা এরকম বিবক্ষা প্রকাশ পেল, রামের পুত্র বিদ্যালয়ে যাচ্ছে। এইরকম যদি বলা হয়, এরকম ধরো দশরথের পুত্র রাম ও লক্ষ্মণ সীতার সঙ্গে বনে গিয়ে সীতার সঙ্গে বনে গিয়ে রামগিরি পর্বত দেখছেন। এরকম নয়, বনে গিয়ে একটি মুনিকে নদী থেকে হাতের দ্বারা জল নিয়ে প্রদান করলেন। করো। কে বলবে? রাইজ ইউর হ্যান্ড। কে বলবে? হাত তোলো। প্রথমটা বললো। অনুশ্রী। বলছি, অনুশ্রী কোনটা বলবে? স্যার ফার্স্ট একটা বলবো। হুম। দশরথস্য পুত্র
रामलक्ष्मणौ सीतया सह दशरथस्य पुत्रः। पुत्रः रामलक्ष्मणौ হুম सीतया सह হুম वनं गत्वा হুম एकमुनिं एक नद्याः मुनिं मुनिम नद्याः नद्याः, তাই তো? হ্যাঁ, नद्याः ताभ्यां हस्ताभ्यां जलं प्रदानं करोति। जलम। प्रदानं करोति। হুম, তুফান, এই বাক্যটা কি ভুল আছে না ঠিক আছে? বাক্যটা, পুরো বাক্যটা। স্যার ওখানে জলম নিত্য হবে না? জলম নিত্বা, ঠিক আছে। অ্যাডেড বাই তুফান, নিত্বা। আর কোথাও কিছু ভুল আছে? দেখে নাও একবার, হ্যাঁ আছে স্যার। কোথায় ভুল আছে? একো মুনিমটা মুনিটা কেমন? চতুর্থী হবে, মুনয় হবে। তাহলে কোটা থাকবে না কেটে দেবো? একহ মুনয়। মুনয়ে, একহ মুনয়ে। বাকি সব ঠিক আছে। এটা অ্যাডেড বাই স্মৃতি, একহ মুনয়ে, কারেক্টেড বাই স্মৃতি। আর কেউ কিছু বলবে এখানে বাক্যের প্রতি? না ঠিক আছে, লাস্ট ফাইনালাইজ। স্যার বলছি যে মুনয়ে এটার বিশেষণ তো এক, ওটাও তো তাহলে মুনি যেই বিভক্তি আছে একটাও তো তাই হবে। একদম, মানে চমৎকার পূর্ণ অ্যান্সার, চমৎকার পূর্ণ অ্যান্সার। একটা হচ্ছে মুনির বিশেষণ, মুনি হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে এক। তাহলে মুনি যে বিভক্তি বচনে আছে, সেম বিভক্তি বচন তোমাকে বিশেষণেও প্রয়োগ করতে হবে স্মৃতি। তাহলে কি হবে ওটা? হ্যাঁ হ্যাঁ। কি হবে অন্তরা? एकस्मै। একস্ময়ী। বাহ, মুখস্থ আছে, একস্ময়ী। আর কোথাও কিছু চেঞ্জ হবে? অন্তরা তুমি বললে আর এক জায়গায় কারেকশন হবে, সেম কারেকশন, কোথায় বলো তো? হুম, এডি বাকিরা ঠিক আছে? ঠিকই তো মনে হচ্ছে। রাম লক্ষ্মণ ওটা ঠিক আছে? ওটা করো ত হবে, কারণ রাম লক্ষ্মণ দুজনে বলা হয়েছে। ঠিক আছে, এটা করলাম। পূর্বতঃ, করোতি কুরুত, সরি কুরুতঃ। ও হ্যাঁ, ওখানে দ্বিবচন আছে। আরে এই পুত্রটা হবে, পুত্রটা পুত্রও এখানে হবে। রাম ও লক্ষ্মণ, এখানে দ্বিবচন, আর পুত্রটা এক বচন হ্যাঁ কি করে হয়ে পুত্র। গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। पुत्रौ, दशरथस्य पुत्रौ रामलक्ष्मणौ सीतया सह वनं गत्वा एकस्मै मुनये नद्याः हस्ताभ्यां जलं नीत्वा प्रदानं कुरुतः।
স্যার প্রদানম পুরুষ ওটা না করে যদি প্রদত্ত বন্ত এটা করা যাবে? স্যার রামহ চ লক্ষ্মণহ চ যদি করা যেত তাও হবে। তাহলে ওখানে এখানে পুত্রটাতে প্রধান বিসর্গ হতো। না, এখানে প্রধানম কুরুতো এরকম না করে একবারে এটাকে একটা বাক্যে করো, প্রয়চ্ছত। এটা ভালো হবে না? প্রয়চ্ছত প্রদান করলেন, বা যদিও ওখানে প্রদান করলেন মানে অতীতকাল আছে, কারণে বন্ত এরকম হতো, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, পরবর্তী বাক্য কে করেছো? পরবর্তী বাক্য করেছি কে বলবে? দাও, পরবর্তী বাক্য কে বলবে? স্যার, বলবো? আকাশ। দাঁড়াও, আকাশ। স্যার আকাশ হয়নি কি আমার, করেছো? আমি আকাশ। করছিলাম। স্যার আচ্ছা হয়নি, আমি করছিলাম। আচ্ছা, শোভন করেছে, শোভন। শোভন করেছো? জি স্যার। করেছো? পারমিতা করেছো? পারমিতা হ্যাঁ স্যার, বলবো? বলো, বলো। মম পিতুঃ পুত্র হুম। অহম হুম। অস্তি। এখানে কর্তা কোনটা বলো তো? এই বাক্যে কর্তা কোনটা? আমি। তাহলে আমিটা যদি কর্তা হয় তাহলে অস্তিটা হবে? স্যার অস্মি হবে। হ্যাঁ স্যার, সরি স্যার। অস্মি। মম পিতুঃ পুত্রঃ অহমস্মি। পরবর্তী কে করেছো 4 নম্বরটা? 4 নম্বরটা কে করেছো? অর্চনা বলো তো, অর্চনা। স্যার করছি, একটু একটু দাঁড়ান স্যার। আচ্ছা, অন্তরা করেছো? অন্তরা। স্যার হয়নি এখনো। হুম। কার হয়েছে? হাত তোলো। কার হয়েছে? হাত তোলো। সহিতা বলো। সহিতা বলো। বলো, আমি শুনছি, আমি শুনতে চাইছি, বলো কি করেছো? সহিতা, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে গো? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। হুম। আচ্ছা, ও হয়তো শুনতে পাচ্ছে না, বা সুকন্যা বলো তো। হ্যাঁ, রাবণস্য পুত্র হুম। মেঘনাদ হুম। পরাক্রমেণ হুম। লক্ষণেন সহ হুম। যুদ্ধং কৃত্বা। কৃত্বা। হ্যাঁ, অবশেষে এটা কি বলবো? অন্তে। হ্যাঁ, অন্তে বিভীষণের ছলের দ্বারা। উম,
বিভীষণেশ্বর, হুম। ছলেন, হুম। প্রাণ, বিসর্গ। না প্রাণং, অনশ্বর, প্রাণ, হুম। বিলোটা কি বলবো, দত্তবান বলবো, যচ্ছুত, যচ্ছুতি, বিসর্জতি করবে, বিসর্জতি। দেখো এইগুলোই বিসর্জতি, আচ্ছা। হচ্ছে মানে হুম, হুম, একবারে যেটা লেখা আছে সেই রকমই আমাকে বলতে হবে এরকম নয়, ওর আচ্ছা, ভাবটা কেন যে প্রাণম বিসর্জতি, প্রাণ ঠিক আছে, বিসর্জন দিল। ঠিক আছে। ঠিক আছে। হুম, একটা কথা মাথায় রেখো, প্রাণ শব্দটা নিত্য বহুবচনান্ত শব্দ। প্রাণান, হুম, ঠিক আছে, প্রাণ শব্দটা এক বচন দ্বিবচন হয় না, ওটা বহুবচনই হয়। ঠিক আছে। ঠিক আছে, প্রাণান। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। রাবণস্য পুত্রঃ মেঘনাদঃ পরাক্রমেণ, এখানে পরাক্রমেণ কোন কারক? পরাক্রমেণ কোন কারক? তৃতীয় করণ কারক। কারণ কারক, করণের তৃতীয়া। সূত্র কি? কর্তৃকরণের স্থিতি, কর্তৃকরণের তৃতীয়া। লক্ষ্মণেন সহ, সূত্র কি? সহ শব্দ সহশব্দযোগে তৃতীয়া। সূত্র কি? সূত্র সহযুক্তে অপ্রধানে। সহযুক্তে অপ্রধানে, তৃতীয়া। সহযুক্তে অপ্রধানে, এটা সূত্র। হুম। যুদ্ধম এখানে কোন কারক? কর্ম কর্মকারক। কর্মকারক। সূত্র কি? কর্তুর কর্ম। প্রাণান এখানে কি কারক? প্রাণানো কর্মকারক। কর্মকারক। কি করে হচ্ছে বলো তো, এরম করে ভুলভাল বলছো এত। ধরো বললাম যে বালকঃ গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি, এখানে এটা কোন সূত্র দিয়ে হবে? এটা চানিপ্সিততম কর্ম। যথাযুক্ত, যথাযুক্তম। এটা কর্তুম ঈপ্সিততম কর্ম। কর্তুঃ ঈপ্সিততম কর্ম। তাহলে এইটা কোন ও সূত্র দিয়ে হবে? গ্রামম। এটা তথাযুক্তম। তথাযুক্তম চানিশ্চিতম। হ্যাঁ, তিনোটা তাহলে যথাযুক্ত হবে আর ওটা কর্তৃক্ষিততম। কোনটা কি হবে সুকন্যা বললে? তিনোটা তো অনিশ্চিত, এটা হুম তথাযুক্ত হুম চানিশ্চিতম সূত্র দ্বারা হবে হুম হুম। তাহলে দ্বিতীয়া। আর এই যে যুদ্ধম আর তাহলে চানিপসিতমই হবে। আমার বক্তব্য এই যুদ্ধম আর প্রাণান এগুলো কি কি হবে বলে বলে ঠিক করে বলো। এডি কি হবে? যুদ্ধম আর প্রাণান কি হবে এখানে? যুদ্ধটা তথাযুক্ত চানিপ্সিত আর প্রাণটা কর্তৃপ্সিত। মানে আমি বুঝতে পারলো না যে আমি এটাকে গোলানোর জন্য আমি নিচের বাক্যটা লিখলাম, মানে একদমই ওই বুঝতে পারলো না প্রাণটা তো যে ওর চাই, যুদ্ধটা কি চাই? কি বলছো। বললাম প্রাণটাই তো মেন, মানে আমি তোকে মারবো এটা মেন, যুদ্ধ হোক না হোক মারাটা তো মেন। না তার মানে এই তো নয় যে যুদ্ধটা আমি মানে যুদ্ধটা আমার মানে অনিচ্ছায় ঘটে গেছে। মানে আমি তাকে যুদ্ধে হারাই কিংবা বিষ খাইয়ে হারাই, মানে তাকে মারাটা আমার মেন প্ল্যান। না কখনোই ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে দেখো দুটোর বিবক্ষা বোঝো। বালকটা গ্রামে যাচ্ছে, মানে অন্য গ্রামে যাচ্ছে,
সে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অন্য গ্রামে যাচ্ছে, মোবাইল মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছে, লক্ষ্য হচ্ছে গ্রামে যাওয়া। আলপথ দিয়ে যাচ্ছিল তো, আলপথ দিয়ে যেতে যেতে ঘাস ছিল, ঘাসগুলো অটোমেটিক্যালি টাচ হয়ে গেছে, ওর কিন্তু খেয়াল নেই ঘাস টাচ হয়ে গেছে, ও মোবাইল টিপতে টিপতে যাচ্ছিল, লক্ষ্য হচ্ছে গ্রামে যাওয়া। বাট এমন নয় যে প্রাণটা নিতে গিয়ে অটোমেটিক্যালি অন্য মনে যুদ্ধটা ঘটে গেছে, এরকম ব্যাপারটা নয় কিন্তু। তোমার লক্ষ্যই হচ্ছে যুদ্ধ করব, যুদ্ধের মাধ্যমে হারাবো, প্রাণ নেব। তাহলে আচ্ছা, যুদ্ধটা যুদ্ধটা কর্তৃত্বতম। কর্তৃত্বতম, হ্যাঁ, প্রাণান্তের যুদ্ধটা তথা যখন কর্তৃত্ব আর প্রাণ তার চাণক্য। দুটোই 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 কর্তৃত্বতম। কর্তব্যতম। কি ভুল ভাল, আমি এই বাক্যটা জাস্ট লিখলাম তোমাদেরকে ভুল পথে চালিত করার জন্য, আর তোমরা সেটাই মেনে নিলে। এখানে দুটোই এগুলো কর্তৃত্বতম এত কর্ম। কনফিউজিং কেন? কনফিউজিং কিছুই নেই, তোমাকে এটা ভাবতে হবে। এই রকম উদাহরণ দিলে যেখানে যেখানে উম কি বলবো, যেখানে তথাযুক্তম চানিপসিতম হবে, সেখানে এই যে সত্রী প্রত্যয়ান্ত পদের উপস্থিতি লক্ষ্য করবে, সত্রী প্রত্যয়ান্ত পদ এখানে। কিন্তু স্যার এখানে মেঘনাদের তো প্রাণ বিসর্জনটা মানে তার তো ইচ্ছা নয়। না, ইচ্ছা, দেখো, ইচ্ছা নয় সেটা ভুল কথা। এখন তোমাকে যদি বলা হয় যে বিসর্জতি, এই বিসর্জতি পদের দ্বারা তুমি কাকে পেতে চেয়েছিলে? তোমার অনেকগুলো অঙ্গ আছে, তোমার শরীরে অনেকগুলো অঙ্গ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, প্রাণটাও আছে। তাহলে বিসর্জন ক্রিয়ার মাধ্যমে তুমি কাকে পেতে চাইলে বা কাকে দিতে চাইলে? বিসর্জন ক্রিয়ার মাধ্যমে তুমি কাকে দিতে চেয়েছো? একটা হাত দিতে চেয়েছো? একটা পা দিতে চেয়েছো? না, তুমি অধিকভাবে প্রাণটাই দিয়েছো তুমি। বোঝা গেল? এইভাবে তোমাকে বুঝতে হবে। অর্চনা, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এখানে হ্যাঁ, কিন্তু মেঘনাদ তো ইচ্ছা নয় প্রাণ দেওয়ার, ওর তো ইচ্ছা যুদ্ধ করাই। আমি বুঝতে পেরেছি তোমার বক্তব্যটা, কিন্তু মানে এমন তো নয় যে ওর অন্যমনস্ক ভাবে প্রাণটা চলে গেল। না মানে না, এটা নয়। বালকটা যখন অন্য গ্রামে হ্যাঁ, যাচ্ছিল, তখন হাঁটতে হাঁটতে যাচ্ছিল, ও হাঁটছে, ওর লক্ষ্যটা গ্রামে যেতে হবে, সেখানে অন্যমনস্ক ভাবে ঘাসগুলো স্পর্শ হয়ে গেছে, কিন্তু ওর এমন নয়, মেঘনাথের এমন নয় যে প্রাণটা অন্যমনস্ক ভাবে চলে গেছে। ও যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে চিন্তা করছিল যে আমাদের লঙ্কা রাজ্যে কত সোনা টোনা আছে, অনেক সোনা, লঙ্কাপুরী, ঠিক আছে, স্বর্ণরাজ্য, উফ, আমি এত সুখে থাকবো, এরকম অন্যমনস্ক চিন্তা করছিল, হঠাৎ করে প্রাণটা চলে গেল, এমন নয় কিন্তু। ও সচেতন ভাবেই যুদ্ধ করছিল, লক্ষণকে আটকাতে পারেনি, লক্ষণের পরাক্রমের কাছে সে হেরে গেছে, দিয়ে প্রাণ দিয়েছে। এখানে দুটোই কর্তৃত্ব কর্ম হবে, একটাও তথাযুক্ত আসবে না। বুঝতে হবে এগুলো, ঠিক আছে? তাহলে আমাদের হ্যাঁ, ষষ্ঠীটাও, বুঝতে পারবে। হ্যাঁ, শিখতে হবে, ষষ্ঠীটাও শেখা হলো, ঠিক আছে? ধরো বললাম
করো। এটা তুফান বলবে, ঠিক আছে? কার হয়েছে? কারো হয়নি? কারোর হয়েছে? হাত তুলো। কার হয়েছে? সুহিতা বলো। তোমার কথা শোনা যায় না কেন? সুহিতা, শোনা যাচ্ছে এখন? তোমার কথা আমি এতটুকু শুনতে পাচ্ছি না। হয়তো তুমি বলছো, কিন্তু আমি কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছি না, কেউই শুনতে পাচ্ছি না। একবার লেফট নিয়ে জয়েন হয়তো দেখো কোনো প্রবলেম হচ্ছে কিনা। তুমি মিউট খুলছো, আমি দেখতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? পাচ্ছি, এবারে বলো। বলো। তুফানস্য প্রিয়তমা। দাঁড়াও। স্যার আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো, বলো। সুহিতা, আমার কথা স্যার তুফানস্য। স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? আমি স্যার খুব আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন বলো। স্যার তুফানস্য প্রিয়তমা হুম প্রিয়াঙ্কা বোনের সঙ্গে ভগিন্নিয়া সহ তুফানং দ্রষ্টুং মালদা নগরাৎ ট্রেনযানেন যাদবপুরং আগম্য। দাঁড়াও 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 দাঁড়াও। ভগিন্যা সহ তুফানম দ্রষ্টুম। হুম মালদা মালদা নগরাৎ হুম ট্রেনযানেন হুম
সাক্ষাৎকার করে, ত্বং না, দৃষ্ট্বা। ট্রেনও জানেন। হ্যাঁ, যাদবপুরে এসে, যাদবপুরং আগম্য, হুম সাক্ষাৎকার করে, ত্বং দৃষ্ট্বা, তাকে দেখে, ওইটাই ওইটাই করো, সাক্ষাৎকারম কৃত্বা। সাক্ষাৎকারং কৃত্বা, হুম আপনাত হুম একং উপহারং হুম এটা ক্রীণিত্বা, না, ক্রীণিত্বা, কৃত্বা হবে। কৃত্বা, কৃত্বা, স্পেলিংটা কি হবে? স্যার কৃত্বা। কৃত্বা না প্রয়ুত্বা? হুম স্যার কয় রফলা দীর্ঘই তয় বয়সা। হ্যাঁ স্যার, কয়রা হুম ফলা দীর্ঘই তয় বেগা, কৃত্বা এটা। কৃত্বা। হ্যাঁ স্যার। হুম তুফানকে দিয়ে, তুফানং দত্বা, দত্ত্বা। আবার পুনঃ। ট্রেনযানেন হুম মালদা নগরং প্রতি গচ্ছতি। বাক্যে কোথাও ভুল আছে না সব ঠিক আছে? হ্যাঁ, স্যার আমাকে স্যার বলছেন? গচ্ছতিটা হবে না, কোনটা হবে না? গচ্ছতি। হ্যাঁ স্যার, যদি অতীতকাল হয় তাহলে অগচ্ছত। আচ্ছা, অগচ্ছত করলাম। আচ্ছা, আর কোথাও কিছু ঠিক ভবিষ্যৎ আছে? হবে? হ্যাঁ? ওখানে কি ভবিষ্যৎ হবে? না না, গেল তো, গেল মিন্স ওয়ান কাইন্ড অফ পাস্ট হুইচ ইজ মোস্ট নিয়ারেস্ট অফ প্রেজেন্ট। ইউ ক্যান ইমাজিন লাইক দ্যাট, ঠিক আছে? গেল মানে এক প্রকার অতীত, যে অতীতটা খুব কাছের, বর্তমানের খুব কাছের, এরকম অতীত প্রয়োগ করতে পারো, স্যার বাট এখানে। হ্যাঁ বলো তো অন্তরা, তুফানং ওটা হবে না, দ্বিতীয় কি হবে। হবে? তো চতুর্থী হবে তো, হ্যাঁ, তুফান চতুর্থী মানে হবে। সুহিতা, এটা ভুল হ্যাঁ, করলে। দা ধাতুর কুকি প্রয়োগ আছে। দিয়ে মানে কি প্রদান করে, তুমি যাকে প্রদান করছো হ্যাঁ তাদের স্যার। চতুর্থী সম্প্রদান হবে, সম্প্রদান হলে তো চতুর্থী হ্যাঁ হবে। স্যার, বাকিটা একদম, তুফানায় হবে। বাকিটা ঠিকঠাক আছে। দেখো কত বড় বাক্য লিখছো, দেখো নির্ভুল ভাবে। দাদা দত্তা বানানে কি দ তয় বয় আকার হবে না দ তয় তয় বয় আকার হবে? না, তয় তয় বয় কেন হবে? ধাতুটা তো দা, তার সঙ্গে তো আছে, একটা তই হবে, ডবল তো হবে না। ঠিক আছে। দেখো মোটামুটি মোটামুটি তো হচ্ছে নাকি?